1000 না। নৌকার সামনে আছে বাবা। না দর্শক, আমরা ঘুরতে ঘুরতে একদম রতনপুরের শেষ সীমানায় আসছি। যে রাস্তা দিয়ে এটা হলো মসজিদের পাশে দিয়ে যে রাস্তাটা, ওইটা সরাসরি আপনার শালদরের দিকে চলে যাবে। এবং এখানেই একটা প্রস্তাবিত ব্রিজ, অর্থাৎ আমি যেই রাস্তা এখন যেই জায়গাটা দেখাচ্ছি, এটা একটা প্রস্তাবিত ব্রিজ হচ্ছে। খুব সহসাই তো হবে মনে হয় না?
ওই পারে যে ব্যাগের বাজার আছে ওইটার সাথে এটা সংযুক্ত হবে আর কি। তো এই পর্যন্তই আমরা আছি। পাশাপাশি আমরা রতনপুরের এক ভাইয়ের সাথে আমরা একটু সাক্ষাৎকার নেব ইনশাআল্লাহ। তো সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের রতনপুর গ্রাম অনেক সৌন্দর্য গ্রাম। রতনপুর গ্রামের যে মসজিদ, এটা আমি একসময় টিন শেড দেখছি। আলহামদুলিল্লাহ সহযোগিতা, সর্ব ধরনের রতনপুর গ্রামের সবাই সহযোগিতা। এমন এই মসজিদটা দোতলা হয়েছে। এমন আমাদের এই রতনপুর গ্রামে বিশেষ করে আমাদের প্রত্যেকটা মানুষ ধার্মিক, এমন পাঞ্জিকারে নামাজ পড়ে, এমন শতভাগ মুসলমান। এখানে কোনো অন্য অন্য ধর্মের কোনো লোক নাই। আমরা যা আছি এই সমাজের সবগুলো আমাদের মুসলমান। এমন আমাদের ছোট বাচ্চা থেকে মুরব্বীদের সবাই পাঞ্জাগারে নামাজ পড়ে। এমন দোতলা মসজিদের প্রয়োজন ছিল। জুমার দিন বিশেষ করে উপরে নিচে হয়। আর রতনপুর গ্রামের রাস্তা বিশেষ করে সবগুলো রাস্তা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমাদের একটাই সমস্যা, সেটা হলো বেরিবানটা। বেরিবানটা যে কোনো সময় ভাঙ্গার আছে। বেরিবানটা আমাদের বান্ধার দরকার, নদীটা খননের দরকার। আর রতনপুর গ্রামে কোনো স্কুল নেই। এই মুহূর্তে একটা স্কুলের প্রয়োজন, একটা মাদ্রাসার প্রয়োজন। এই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া ছাড়া কোনো নেই। তবে আমাদের বিশেষ করে আরেকটা ক্লিনিকেরও দরকার আছে। আমার জানা সত্ত্বে তিনটাই প্রয়োজন। আর আমাদের এখানে সর্ব ধরনের মানুষ সবগুলা শান্তিময়। এখানে বিশেষ করে কোনো রাজনীতি, কোনো হাঙ্গামা কিছুই নেই। আমরা সর্বপ্রথম আমাদের এই মানুষগুলো শান্তিজীবী, কর্মজীবী। এমন বিশেষ করে যারা বিদেশে আছেন ওনারাও আমাদের সমাজের প্রতি অনেক করে, সহযোগিতা করে। আর যারা আমরা চাকরিজীবী আছি তারাও সহযোগিতা করে। আর পরস্পর আমাদের সুসম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক রতনপুরে সবাই। আসসালামু আলাইকুম। পাশাপাশি ভাই মুক্তবটা কি চালু আছে? আগে যখন আসতাম, মানে যদিও বা মসজিদটা একটু ছোট ছিল, কিন্তু মুক্তব দেখতাম, বাচ্চারা অনেক পড়ালেখা করতে দেখতাম, ছোট ছোট বাচ্চারা ফজরের পরে। তো এখন কি মুক্তবটা চালু আছে? আলহামদুলিল্লাহ। আসলে আমার এই কথাটা বলা আগের প্রয়োজন ছিল। এখন আমাদের মক্তবটা চালু আছে আলহামদুলিল্লাহ। এখানে আমাদের ছোটো বাচ্চারা সকালবেলা মক্তবে আসে। নামাজ, নিয়মকানুন, হাদিস, কোরআন, হজ, জাকাত, নামাজ যা আছে সবগুলো এখান থেকে শিক্ষা দেওয়া হয়। আর সর্বপ্রথম সমাজে মক্তব যদি চালু থাকে, সুশিক্ষিত চালু থাকে। আসসালামু আলাইকুম।